3 নয় 24 করালাম হচ্ছে ক্যাথেড্রালাইজেশন। এই ক্যাথেড্রালাইজেশনের মধ্যে পারপাস, ইন্ডিকেশন, আমরা হচ্ছে টাইপসগুলো শুধু করেছি। তার মধ্যে হচ্ছে যে আগে আমাদের ব্লাডারের ক্যাপাসিটি, ব্লাডারের হচ্ছে ক্যাপাসিটি কত, কতটা আর্জ আছে, কতটা সেন্সেশন মানে আর্জেন্সি আছে সেটা লিখেছি। তো আমাদের ব্লাডারের যেটা ক্যাপাসিটি সেটা হচ্ছে যে কত 100 ml ক্যাপাসিটি। এখানে হচ্ছে যে যখনই আমাদের হচ্ছে 150 থেকে 200 ml যখন হচ্ছে ইউরিন হচ্ছে যে ব্লাডারের মধ্যে যখন আসছে তখন হচ্ছে যে কি হচ্ছে আর্জ আসছে। আর্জটা কি হচ্ছে যে একটা ফিলিং সেন্সেশন, যে পাস ইউরিনটাকে একটু পাস করতে হবে সেটা একটা হচ্ছে ফিলিং সাথে সেন্সেশন আছে। তারপরে হচ্ছে যে যখন হচ্ছে 500 থেকে 600 ml আসছে তখন কি হচ্ছে আর্জেন্সি মানে ইউরিন পাস করতে হবে, স্ট্রং ফিলিংস আছে সেখানে ইউরিনটা কি করতে হবে পাস করতেই হবে। এবং ক্যাথেড্রালাইজেশন কি হতো একটা হচ্ছে এটা হচ্ছে প্রসেস হোয়ার কি করছে এই ক্যাথেটার আর ইন্ট্রোডিউস ইনটু দা হচ্ছে ইউরিনারি ব্লাডার। যে ক্যাথেড্রালাইজেশন এটা একটা হচ্ছে প্রসেস পদ্ধতি যার মাধ্যমে কি করে যে একটা হচ্ছে ক্যাথেটারকে ইন্ট্রোডিউস করা হয়। কোথায় করা হয় যে ইউরিনারি ব্লাডারের মধ্যে ইন্ট্রোডিউস করা হয় টু ড্রেনেজ অফ দ্য ইউরিন, ইউরিনটাকে বার করার জন্য হচ্ছে যে কি করা হয়। তো পারপাসগুলো কি কি এখানে হচ্ছে ইনটেক আউটপুট হচ্ছে চার্ট মনিটর করার জন্য করা হয়। ইনটেক মানে হচ্ছে কতটা খেলো বা কতটা হচ্ছে যে আউটপুট মানে কতটা বেরিয়ে এলো সেটা মেনটেনের ক্ষেত্রে করা হয়। বা ইউরিনারি এলিমিনেশন যখন হচ্ছে যে কোনো কারণে হচ্ছে দেখা হয় এপিআই বা কোনো কারণে ইউরিন যখন পাস হচ্ছে না তখন হচ্ছে কী করা হয় যে ইউরিনটাকে এলিমিনেট করার জন্য হচ্ছে যে এক্সপেক্ট আউট করার জন্য কী করা হয় বা স্যাম্পল